আলতাফ পারভেজ চুক্তি নিয়ে কথা বলছিলেন, আমি একটু মনিরা শারমিন আপনার কাছ থেকে শুনি যে অন্তর্বর্তী সরকার যে চুক্তিটা করেছে সেই সময়টা আপনারা কিছু, আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে শুনেছিলাম যে আলোচনা করা হয়েছিল, কিন্তু আপনারা তেমন কোনো চুক্তি নিয়ে তখন উচ্চবাচ্য করেন নাই। যদিও এই চুক্তি শুধু বাংলাদেশ না, আরও অনেকগুলো দেশের সাথেই করেছে সরকার, তারপরও এই প্রশ্নটা রয়ে গেছে। আমি একটু শুনতে চাই আপনার মন্তব্য। প্রথমত এই চুক্তিটা 12 ফেব্রুয়ারির আগে বোধহয় এটা 10 বা 9 ফেব্রুয়ারিতে হয়েছে, 3 দিন আগে নির্বাচনের। স্বাভাবিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে তারা জানিয়েছে, এরকম বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু কোনো রাজনৈতিক দলই এটা স্বীকার করেননি এখন পর্যন্ত যে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে ইত্যাদি। যেমন আমাদের আহ্বায়ককে আমি ব্যক্তিগতভাবেও জিজ্ঞাসা করেছি যে এই জিনিসগুলো নিয়ে কি আসলেই রাজনৈতিক দলগুলোকে জানানো হয়েছে কিনা, তিনি বলেছেন যে না। এটি সবচেয়ে কেন আসলে এই শেষ মুহূর্তে এই চুক্তিটি করা হলো, এটা তো একটা বড় প্রশ্ন। এটি সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন আমার মনে হয় যে বিএনপি সরকারের পক্ষ থেকে, আজকে বিএনপির কেউ থাকলে ভালো হতো। বিএনপি সরকার তো বেশ কিছু বিষয় নিয়ে এই মার্কিন চুক্তির কথাও বলেন উত্তরাধিকার সূত্রে পাওয়া, হামও বলেন উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু আরেকটা বিষয় তো উত্তরাধিকার সূত্রে ওনারা পেয়েছেন, যেটা পররাষ্ট্রমন্ত্রী। তো এই উত্তরাধিকার সূত্রে পাওয়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আসলে এই বিষয়টি সদুত্তর দিতে পারবেন বলে আমার মনে হয়। আর আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি? আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি, এবং জামাত ইসলামের পক্ষ থেকে তাদেরও আমি যতদূর শুনেছি সেখানে কোনো যোগাযোগ করা হয়নি। এবং খুব স্বাভাবিক, যোগাযোগ না করুক, আপনারা তো আওয়াজ দিতে পারতেন, আমরা জানতে চাই। আপনারা তো আন্দোলন করতে পারতেন তখন। দেখেন, 9 তারিখে যদি আপনি আন্দোলনে নামতে বলেন তাহলে তারপর বলতেন যে নির্বাচন না, যদি আপনারা মনে করেন যে দেশ বিরোধী, তাহলে তো সেই আওয়াজটা দিতেই পারতেন। না, এটা যখন জানানোই হয়নি, তো তখন এই সময় একটা চুক্তি কেন আসলে এত তড়িঘড়ি করে করতে হলো? আর কথা হয়েছিল, এটা একটা আলোচনা হয়েছিল, এমন না যেটা আমরা জানতাম না এরকম। না, এটা তো রাজনৈতিক দলগুলোকে যদি না বলে, এবং 9 তারিখে ধরেন যদি প্রার্থীদের কথা বলি, তারা আসলে কি পরিমাণ নির্বাচনের 3 দিন আগে, যেদিন কিনা প্রচারণার শেষ দিন, সেদিন আসলে প্রত্যেক যারা প্রতিনিধি ছিলেন, প্রার্থীরা ছিলেন, প্রত্যেকেই খুব ব্যস্ত ছিল। সুতরাং সেই জায়গা থেকে আসলে এই সময় চুক্তিটা কেন হলো, এবং চুক্তি হবে বা চুক্তির পজিটিভ নেগেটিভ, এটা নিয়ে আমরা আপনাদের প্রোগ্রামে আমরা আলোচনা করেছি। আচ্ছা, হামের বিষয়টা আপনি বললেন যে হামের টিকা নিয়ে আপনি বলছেন, প্লিজ। জি, আপনারা এখন তো জেনেছেন চুক্তিটাতে, আপনাদের পার্লামেন্ট সদস্যরা এখন পার্লামেন্টে এটা উপস্থাপনের জন্য বলছে না কেন? জি, এটি কিন্তু অলরেডি আমাদের নাহিদ ইসলাম, আমাদের আহ্বায়ক, তিনি কিন্তু এটা বলেছেন যে এই যে আসছে যে বাজেট অধিবেশন হবে, সেখানে এই চুক্তিটি নিয়ে বিশদভাবে যাতে আলাপ করা হয়, সেটা নিয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে আমরা সেই প্রস্তাবটি দিব। এই মাঝে যে এটা কি জনগণের চাপে পড়ে, জনগণের এটাকে চাপে পড়ার কিছু নাই। চাপে তো সরকারও পড়েছে, সরকারেরও তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে। সরকার তো সবচেয়ে বেশি চাপে পড়েছে এই চুক্তিটা নিয়ে, সবচেয়ে বেশি তোপের মুখে হচ্ছে সরকার। কারণ দেখেন, উত্তরাধিকার সূত্রে যদি মার্কিন চুক্তি তারা পেয়েও থাকে, চুক্তির সমস্যাগুলো তো এখন আমরা জানি, সেই সমস্যাগুলো বিশ্লেষণ করে চুক্তিটি আসলে বাতিল যদি করতে হয়, সেটা সরকার বাতিল করতে পারে যে কোনো সময়। এবং সেটি কিন্তু আমরা দেখছি বাণিজ্য মন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী, তারা বলছেন যে না, চুক্তি নিয়ে অসুবিধা নাই, চুক্তি আমরা আবার বিবেচনা করব না, চুক্তি বাতিল ওনারা করবেন না, এই ধরনের কথাবার্তা কিন্তু বলছে। কিন্তু যেখানে আমরা দেখছি যে মার্কিন চুক্তি যেখানে জোরপূর্বক একটা অসম আমাদের একটা চাপিয়ে দেওয়া